গুড ইভিনিং বন্ধুরা, কালকে হোলি আর আজকে হচ্ছে ন্যাড়াপোড়া। তোমরা কে কে ন্যাড়াপোড়া পুড়িয়েছো? আজকে আমার পাখি আর ওর মামা অভিজিৎ আর অভ্রনীল দুজনে মিলে রং কিনতে গেছিলো। তো রং কিনতে গিয়ে অনেক পশু পাখির মুখোশ ছিল, তো ওর খরগোশটাই পছন্দ হয়েছে। তো ও খরগোশটা দেখো নিয়ে পড়েছে। এবার কালার তো ছোটো মানুষ, কালার দেওয়া যাবে না, একটা হেয়ার পছন্দ হয়েছে। তো ওই হেয়ারটা আমি বললাম একটা ব্ল্যাক কালার ছিল কার্লি হেয়ার, ওটা নেই। তো ওটা গত বছর নিয়েছে, ভাই বলছে না ওটা নেওয়া যাবে না, ওটা গত বছর নিয়েছে, এটা গত বছর নেওয়া যাবে না। তো এবার এই সাদা কালো চুলটা ওর পছন্দ হয়েছে, তো ওটা নিয়েছে। তো ওই দাদাভাইটা একটু পরিয়ে দিল। এবার ফাইনাল লুকটা দেখা যাক। আমার অভ্রনীলের বুড়ি লাগছে, সামনের দাঁতটা পোকলা হয়ে গেছে, বাজে লাগছে, পচা লাগছে। আর আবির কিনেছি কিছু একটা রেড, একটা পার্পল আর একটা ইয়েলো, 3টে কালার কেনা হয়েছে। তো দেখছে কি নেওয়া যায়, তো কিছুই পছন্দ হচ্ছে না। তো বললো মামা আমাকে একটা পিচকিরি কিনে দেবে? তো ভাই বললো হ্যাঁ নাও। তো পিচকিরি নিল, একটা স্পার্কেল যে কালার ওটা কিনলো, আর একটা ক্যাপ নিল, আর একটা মুখোশ, আর একটা হেয়ার, এ কটা নিল। তো ভাইকে বলছে মামা জানো আমার স্লিপারটা না হারিয়ে গেছে, সবাই দেখছি এখন তোমার মতো স্লিপার পরছে, আমাকে একটা স্লিপার কিনে দেবে? তো ভাই বললো হ্যাঁ মামা কিনে দেবো, কেন কিনে দেবো না, তো চলো স্লিপার কিনে আসি। এবার কালারটা নেওয়া হয়ে গেল, ইয়েলো কালারটা আমি নিয়েছি আর রেড কালারটা। এবার আমার ছেলে বলছে না আমি একটা অন্য কালার নেব, তো সেই কালারটা আবার পরে নেওয়া হলো। নিয়ে এবার চটিটা কিনতে যাবে। এদিকে আবার অভ্রনীলের একটা পিচকিরি পছন্দ হয়েছে, বলছে না মামা পিচকিরিটা নেবো না, পিচকিরিটার অনেক দাম, পিচকিরিটা থাক, 1000 টাকা দাম। ও বাবা অনেক টাকা দাম, 1000 টাকা পিচকিরি নেওয়া যাবে না, ওবার বড় হয়ে গেছে, খুব বুদ্ধিমান। পিচকিরিটা কিন্তু নেয়নি, ওর মামা জোর জবরদস্তি করলো যে বাবা তুমি পিচকিরিটা নাও। এদিকে আবার দেখো রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, 7:30 বেজে গেছে। তো বলছে মামা চলো আমি একটু বেরোবো, তো চলো পেমেন্টটা করা যাক। পেমেন্টটা করে বললো চলো একটু খাবার কিনি। ও খাবারও খাবে না, বলছে ঠিক আছে তাহলে আমাকে আর একটা রঙ কিনে দাও। আর একটা রঙ কেনা হলো, কিনে এবার চটির উদ্দেশ্যে যাচ্ছে চটি কিনতে, চটির দোকানে। তো দেখো যে স্লিপারটা পরেছিল ওই স্লিপারটা আমারও পছন্দ হয় না, কিন্তু আগে ভাইয়ের স্লিপারের মতো একটা স্লিপার ছিল, ওটার কালারটা না খুব সুন্দর ছিল, অরেঞ্জ আর গ্রে কালার। ভাইয়েরটা তো গ্রে, ভাইয়ের পায়েরটা গ্রে। তো আমার ছেলের পছন্দ হয়েছে মামার মতো কিনবে। তো চটির দোকানে গিয়ে দেখলাম যে মামার মতো পাওয়া যায় নাকি, তো এদিকে মামার মতোটা পাওয়া গেল না। এবার ওর হাতে একটা ওকে আমি সাপ দিয়েছি, ওটা সারপ্রাইজ দিয়েছি, তাও সারপ্রাইজটা হয়েছে ঠিকই, কিন্তু ভয় পাইনি। আমি যে দেখ পুরো জ্যান্ত সাপ, এরকম করে ধরবি, ঠাম্মাকে ভয় দিবি, বাড়ি গিয়ে হুট করে যে কাউকে ভয় দিবি, পুরো জ্যান্ত সাপের মতোই লাগবে। এই সাপটা আমি বাংলাদেশ থেকে কিনে নিয়ে এসেছিলাম, বাংলাদেশের ব্লগও কিছুদিন পরে আপলোড করবো, এখন করা হয়নি, এডিট করা হয়নি। তো একটা ব্লু কালার চটি এনেছিল, ব্লু কালার চটিটা আমার ছেলের পছন্দ হয়নি। এবার গ্রে আর ব্ল্যাকের কম্বিনেশনটা ভালো গেছে, তখন বলছে মামা আমি এই চটিটাই নেবো। আমি ঠিক আছে তাহলে এটাই নিয়ে, এটা ভালোও লাগছে। তারপরে চটিটা কেনা হলো। এবার চটিওয়ালার দোকানের লোকটা বলছে এটা কী সাপ, তখন ও আবার একটু কপালে ঠেকাতে গেছিলো, তো একটু ভয় পেলো। বলছে না যদি এবার কিছু মনে করে। এদিকে চটিও কেনা হয়ে গেছে, এবার রাতও হয়ে গেছে, বলছে কিছু খাবে, তাও খেলো না। তারপরে আমরা বাড়িতে চলে এলাম। এদিকে আবার ও আর ওর মামা গাড়ি আনতে যাচ্ছে, গাড়ি নিয়ে। এদিকে রঙের দোকানে রঙ কেনার পরে কতটা সময় নষ্ট হলো, আবার চটিটাও কেনা হলো, এত ঘন্টা 1.5-2 ঘন্টা লেগে গেল দুটো দোকানে। লাগতে ওর হিসুও পেয়ে গেছে। এবার ও হিসু করছে, আমি বলছি অভ্রনীল তুমি হিসু করছো, তোমার হিসু পেয়ে গেছে? তো বলছে মা তুমি ভিডিও করো না, আমি হিসু করছি, তুমি সেই ভিডিওটা কেন করছো? তারপরে বললাম ঠিক আছে চলো কিছু খাবে? তো বললো না আমি খাবো না। তারপরে আমরা বাড়ি চলে এলাম। সবাই ভালো থেকো। আমরা তো ন্যাড়াপোড়াটা এইভাবেই কাটালাম। আর এখন তো স্পেস অনেক কম, মাঠও নেই, ফাঁকা জায়গাও নেই, পলিউশনের জন্য এখন ন্যাড়াপোড়াটাও করানো হয় না। টাটা, সবাই ভালো থেকো।